আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা আমাদের বাড়ির পাশে একটা পুকুর, যে পুকুরটা গতকালকের রাত্রের বৃষ্টিতে একদম প্লাবিত হয়ে গেছে। এই পুকুরের পানি একদম বিলের সঙ্গে সংযুক্ত হয়ে গেছে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পুকুরের উপরেই একটা রাস্তার দৃশ্য আর কি। আমাদের বাড়ির নিচে যে পুকুর তার উপরে রাস্তা, সেই রাস্তাতেও দেখা যাচ্ছে যে বৃষ্টির পানি এসে একদম রাস্তা প্লাবিত হয়ে গেছে এবং এই পানিটা হয়তো জমা থাকবে না, নেমে যাবে। আমাদের পাশেই বিল আছে আর কি। তো এই বিলের সঙ্গে সংযুক্ত এই পুকুরের যে ড্রেন আছে, ড্রেনটা একদম বিলের সঙ্গে সংযুক্ত। পানি অবশ্যই নেমে যাবে ইনশাআল্লাহ তাআলা। সেটাও দেখানো হবে ইনশাআল্লাহ। কিছুক্ষণ বাদেই আমি আবার সেটাও দেখাবো যে পানি কিভাবে নামতেছে, কোথা দিয়ে নামতেছে। তো ছোট ছোট বাচ্চারা এসছে, মজা করছে পানি নিয়ে। যে আসলে হঠাৎ করে এক রাতে এত বৃষ্টি হবে এটা আসলে কেউ ভাবতে পারে নাই। এটাও একটা রোড, এই বাড়ির পাশের যে রোড চলে গেছে এই রোড দিয়ে, কাঁচা রাস্তা যদিও এটা। এই দিক দিয়ে দেখা যাচ্ছে বৃষ্টির পানি। আর এটাও একটা পুকুর, পুকুরের পাশ দিয়ে রাস্তা। এইখানে দেখছি রাস্তার উপর দিয়ে ওভারফ্লো করছে পানিগুলো। তো এক রাত্রেই হঠাৎ করে এত বেশি পানি আসবে এটা আসলে কল্পনা করা সম্ভব হয়ে ওঠেনি। গতকালকে রাত প্রায় 3টা, 3:30 বাজে ঘুম ভেঙে যায় বৃষ্টির আওয়াজে। তো এইভাবেই সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। ওই নালাটা দিয়ে পানি বের হয়ে কাভার দিতে পারছিল না, যার কারণে এপাশে একটা বিল, আর এপাশে দেখা যাচ্ছে এই দিক দিয়েও পানি বিলের দিকে নেমে যাচ্ছে। অর্থাৎ এটা আমাদের আর কি একটা রোড, কাঁচা রোড। তো এই দিক দিয়েও রাস্তা আর কি ওভারফ্লো করছে পানিগুলো। এই পাশে আমাদের ধান ক্ষেত। এই যে দেখা যাচ্ছে এই দূরত্ব, এই দূরে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো আমাদের জায়গা জমি। এই দিক দিয়েও বেশ কয়েকটা ড্রেন করা হয়েছে। জায়গাটা মূলত নারায়ণপুর গ্রাম, দুর্গাপুর থানা, রাজশাহী জেলা। এটা আমাদের মূল বিল যেটা, সেটাই। আর এখানে দেখতে পাচ্ছি যে ড্রিপের ড্রেন দিয়ে পানি বেরোচ্ছে এদিক। এটা হচ্ছে আমাদের মূলত বিল, যেটা বড় বিল যেটা, সেটা এটা আমরা আংলার বিল নামে চিনি। আমাদের এলাকার প্রসিদ্ধ একটি বিল, মোটামুটি সবাই চিনে থাকবেন। আমাদের দুর্গাপুর থানার ভিতরে সর্বোচ্চ বড় একটি বিল, আংলার বিল। তো ফসলের অবস্থা একদমই ভালো না। গতকালকে রাত্রে বৃষ্টি এবং প্রচণ্ড ঝড়ের কারণে বেশ অনেকটাই ক্ষতি হয়েছে কৃষকদের। আমাদের কৃষি জমির বেশ ক্ষতি হয়েছে। এখন যাকে দেখা যাচ্ছে সে এক বড় ভাই, আসলে পানি নামার যে ড্রেনটা এটা ক্লিয়ার করছে সে। নাকি মাছ? আরে সুবহানাল্লাহ। ভাই এটা আমাদের কৃষি জমি। এখানে আমরা ধান আবাদ করেছিলাম, কিন্তু দেখতে পাচ্ছি যে ধান পুরোটাই একদম পানির সঙ্গে আর কি মিশে গেছে, এরকমটা অবস্থা। পানি এবং ধান একাকার হয়ে গেছে। তো এই ছিল মূলত আমাদের গতকালকের বৃষ্টির কারণে, ঝড়ের কারণে যেসব ক্ষতি হয়েছে সেসব দেখানোর চেষ্টা করেছি। সকলের সুস্থ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।